কয়েকদিন ধরে বেগুন ভাজা কুমড়ো ভাজা দিয়ে বাটার আর লঙ্কা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল। তাই আজকে মা গোল গোল করে বেগুন আর কুমড়ো কেটে দিয়েছে। তার মধ্যে নুন, হলুদ, একটু চালের গুঁড়ো আর একটু চিনি দিয়ে ভালো করে কিছুক্ষণ মেখে রাখতে হবে। মেখে রাখার পরে ছাঁকা তেলের মধ্যে ভেজে নাও। ব্যাস, আমাদের বেগুন ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর মাঝে মাঝে এপিট ওপিট উল্টে দেবে। বেশি তেলে ভাজলে যেটা হয় যে খুব একটা লাল হয় না, আর ভেতরটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। অল্প তেলে ভাজলে বেগুনের এপিট ওপিট একটুখানি কালো হতে পারে। সেটা তোমরা তোমাদের পছন্দ মতো ভেজে নিতে পারো, বেশি বা কম তেল দিয়ে। বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে কুমড়োগুলো ভেজে নিলাম। দেখো, কুমড়োগুলো দেওয়ার সময় একদম নিচে যে নুন চিনির জলটা ছিল সেটা ছিটকচ্ছিল বলে আমি এর মধ্যে তো আর কিছু দিতে পারলাম না, কারণ এই সময় যদি আমি হলুদ দিতাম তাহলে টেস্টটা খুব বাজে হয়ে যেত। আর কয়েকটা মিষ্টি আলু মা কেটে রেখেছিল, সেই মিষ্টি আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছে। এপিট ওপিট করে নিলাম আর কুমড়োগুলো ভাজা হয়ে গেল। সকালবেলা এই ভাজা দিয়ে বাটার দিয়ে বা ঘি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার ঘিয়ের থেকে একটু বাটারটা বেশি ভালো লাগে। আর ঝাল ঝাল লঙ্কা, কি যে দারুণ লাগে এই শীতের সকালে। একদম গাটা গরম হয়ে যায় এই ঝাল ঝাল লঙ্কাগুলো দিয়ে ভাতটা খেলে।